শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, ঠাকুর গোপালচন্দ্র এবং মাতা বাসন্তীর পাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যাত্রাপালা। নিশিগঞ্জের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে অরাজকতার দানবেরা। রজত সামন্ত ও সত্যপ্রিয়র অত্যাচারে মানুষ হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা। প্রতিদিন অপহৃত হচ্ছে শত শত নাবালিকা। রজত সত্যপ্রিয়র হাত থেকে বাদ যাচ্ছে না সদ্যজাত শিশু। হাসপাতাল থেকে শিশু চুরি করে পাচার করা হচ্ছে টাকার বিনিময়ে। বাদ যাচ্ছে না কিশোরী তরুণী থেকে যুবতী মেয়েরাও। তাদের অপহরণ করে পাচার করা হচ্ছে দেশে বিদেশে। দেশের বিভিন্ন প্রান্তে খুন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। অত্যাচারের তীব্রতায়, প্রতিবাদের ধ্বনি স্তব্ধ হওয়ায় মানুষ হয়ে যাচ্ছে অর্ধ উন্মাদ। ফিরে
পাখি মুক্তি পাওয়ার জন্য আবার নতুন করে বাচ্চা চুরি খেলা মেতে উঠেছে। বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোকে এই পুরো নিষেধাজ্ঞা কি করছো তোমরা? এই অসহায় মানুষটাকে তোমরা এমন ভাবে মারছো কেন? তার কই বাচ্চা আমরা রেখে যাবো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই দিতে হবে। এটা একটা সভ্য দেশ, আর আমরা নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিয়ে তবে এটাই কি তার নমুনা? এই 4-5 মানুষ নিয়ে এই অসহায় মানুষটার গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? না না, করছে না। আমরা যেটা করছি সেটা ঠিক করছে। বলবো আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন কেন সেটা জানতে পারি? কারণ আমি একজন মান আর উৎসম্বলিত মানুষ, আর তাই তো চোখের সামনে এত বড় একটা অন্যায় ঘটতে থেকে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আপনি যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে এমন কাজটাই করতেন কেন? কেন কি অপরাধ করেছে এই মানুষটা? একটা বাচ্চা যাও দিনের প্রতির রাতের অন্ধকারে ওই নিশিকট হসপিটাল থেকে বাচ্চা চুরি করে আজও বাজারে বাচ্চা মেয়েকে একটা চুরি করার তালে ছিল। সত্যি না বাবা, মিথ্যে মিথ্যে, সবটাই মিথ্যে। আমি একবার হাসপাতাল থেকে বাচ্চা চুরি করেছিল ঠিকই, জানো বাবা। তারপরে হাতে আমি আর কোনো বাচ্চা চুরি করিনি। তাহলে বাজারে ওই বাচ্চা মেয়েগুলোর সাথে কিসের এত গুজুর গুজুর ফুজুর ফুজুর চলছে শুনে?
সত্যি সত্যি তুমি একজন বাচ্চা চোর, আর আজকে বাচ্চা চুরি করতে এখানে এসেছিলে? বললাম না বাবা, জীবনে জীবনে আমি একবারই বাচ্চা চুরি করেছিলাম। জানো বাবা, জানো আজ এই বাচ্চাগুলোকে দেখে আমার কেন জানি না খুব আদর করতে ইচ্ছে করছিল, জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। কেননা ওদের মতো আমারও তো একটা ভাগ্নি ছিল। তাই নাকি? কোথায় সে? হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না। সে আর কোনোদিন এই শূন্য কৃষিত বুকে বাড়ি ধারা নিয়ে আসবে না। গগনে মেরিয়া শত শত খুঁজে তোরে শুরু করে তোর তরে মনে উঠিয়াছে লুটাই লতা ধুলা। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুল। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুল। ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চায়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয়, ফিরে শুনেছ তার কণ্ঠে প্রিয়জনকে হারাবার আঘাত? শুনুনি, শুধু তোমরা কেন, এই জগতের কেউই শুনিনি। কিন্তু তবু আমরা পুরো বুঝে চোরা হয়েছিলাম। যাও, বেরিয়ে যাও বুঝি। আমি শালাকে যেদিন রাস্তায় কামাবো না, একেবারে মায়ের পাঠিয়ে দেব। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না বাবা না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? সত্যি তো আমি একজন অপরাধী, এ শাস্তি তো আমার পাওনা। তুমি কে বাবা? আমি ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই, তারপর আমার লেখনের মাধ্যমে সেই অজানা সত্যটাকে তুলে ধরি আপামর জনসাধারণের কাছে। বাবা, তুমি কি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকারের আসল কারণটা খুঁজে বের করে এই আপামর জনতাকে জানাতে? তুমি কি পারো না নিশিগঞ্জের হাসপাতাল থেকে যেসব বাচ্চাগুলো চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে, কোন অন্ধকার কোথায় চিৎকার করছে? বলো না বাবা, তুমি কি পারো না তাদের আলোর ঠিকানায় ফিরিয়ে দিতে? আলোর ঠিকানা, আলোর ঠিকানা দিতে পারবো কিনা আমি জানি না বাবা। তবে আমি চেষ্টা করব ওই অন্ধকার গলিতে হারিয়ে যাওয়া বন্দি পাখিদের আমি খুঁজে বার করতে। তারপর আমার নিজের কাহিনী নিয়ে লিখবো, আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী, যার নাম দেব অন্ধ গলির বন্দি পাখি। রচনা মঞ্জিল ব্যানার্জি, মঞ্চসজ্জায় সাথী ডেকোরেটরস, আরো ধ্বনি সাজসজ্জায় জয়গুরু নাট্য মন্দির, ব্যবস্থাপনায় বুধন সূত্রধর, দল ম্যানেজার রাজা গোপাল চন্দ্র ও জগন্নাথ সূত্রধর, কণ্ঠ ও সঙ্গীত
পরিকল্পনায় সুব্রত মিশ্র, নির্দেশনায় নির্মল কুমার মিশ্র। পরিবেশিত হচ্ছে 1431 বঙ্গাব্দে বাসন্তী অপেরা পার্টির আধুনিক সমাজের প্রেক্ষাপটে চলন্ত দলিল অন্ধ বলির বন্দি পাখি। বড়বাবু আছেন নাকি? বড়বাবু, আরে আমি ঠিক বাড়িতে এলাম তো। হ্যাঁ, এটাই তো ঋষিগঞ্জের নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। আরেকবার ডাকি। বড়বাবু, সাত সকালে বড়বাবু করে বাড়ি মাথায় তুলেছেন কেন? এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই কোয়ার্টারে আসতে বলো। আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের বোন পিঙ্কি। ও, তাহলে বড়বাবু আপনার দাদা। একটা দাদা, বাবার কথা বুঝতে দেখছি এই কি অসুবিধা মানুষগুলো লেট হয়। ও গড, দাদা কেন যে ওই শহর ছেড়ে এখানে এলো? এই 7 দিনে আমি একবারে হাঁপিয়ে উঠেছি। কেন এই 7 দিনে আপনি হাঁপিয়ে উঠছেন কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই। আপনি ওটার কারণটা কি জানতে পারি না? আরে ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম মুরু বের করা, পেট বের করা, বগলে কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে তো পৃথিবী থেকে মা শব্দটাই চিরদিনের জন্য উঠে যাবে। লজ্জা করে রে, লজ্জা করে। তোকে লোক সমাজে বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তোকে শিক্ষিত করতে হবে শহরের কলেজে লেখাপড়া শিখেছিলাম, কিন্তু এখন দেখছি তুই শহরের কলেজে পড়াশোনা না করে কি করে সভ্যতার মাথাটা চিবিয়ে খেতে হয় সেটা ভালো করে শিখেছিস। দাদা, একটা বাইরের লোকের সামনে তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই পোশাকটা পরে একজন বাপের বয়সী ভদ্রলোকের সামনে এসে দাঁড়াবার পর তুই ভাবছিস তোর মান সম্মান আছে? এভাবে ওনাকে বলবেন না স্যার। সত্যি তো আমি বাইরে তো, আমি ওর পরেই আসি। সে আপনি আমার হাই স্ট্যাটাসের বোর্ড থেকে বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে, এতে অবশ্য আমার একটা উপকারী উপকার? হ্যাঁ, উপকার। দুর্গা পূজা কিংবা জন্মদিনে আমার বোনকে দেওয়ার জন্য বেশি টাকা কাপড় কিনতে হয় না। ওই দর্জির দোকানের ছাড়টা পর থেকে ওর পোশাকটা হয়ে যায়। তবে পিঙ্কি, তুই যেভাবে পোশাক ছোট করতে আরম্ভ করেছিস তাতে ভাবছিস সামনে দুর্গা পূজায় তোকে চুড়িদার কিংবা সালোয়ার না কিনে দিয়ে একটা গামছা কিনে দেবো। জানি তুই শরীরটা বুঝতেও পারবি আর শরীরটা দেখাতেও দাদা, ইচ্ছে করে চাপকে পিড়ে তোর ছাড়টা তুলে নিতে। তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনি কেন এসেছেন তাই বলুন। কিছু অফিসের কথা ছিল, কিন্তু তাহলে থানা গেলেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তের সাধারণ গ্রামবাসী থানায় ছবির অসুবিধার কথা বলতে যা, তা উনি চান না। আইসি অযোগ তাহলে এত দূরে গিয়েছে। আপনি ওনাকে ছিলেন? হ্যাঁ, চিনি। আর তাই তো এত বছর পর একটা পুরনো রায় রিওপেন করতে আবার আমি এখানে বদলি নিয়ে এলাম। দাদা, আমি কেন থাকতে পারবো না? তুমি আমাকে কলকাতা হোস্টেলে পাঠিয়ে দাও। এই নিয়ে পরে ভাবা যাবে। আপাতত তুমি ভেতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছা যদি যেতে না দাও তাহলে কিন্তু আমি পালাবো। এই কথাটা বলে গেলাম। আপনার তো আমাদের বোন, তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা আবার শুনতে পারি? হ্যাঁ, বলছি। আসলে রজত সামন্ত এই ঋষিগঞ্জে বা ঝামেলার কোনো চোলাই মজেছে, জোয়ার আড্ডা কোনো কিছু বাদ নেই। তারপর রাত 8টা পর্যন্ত পৌঁছিরা বাড়ি থেকে বেরোতেই তাই নাকি? তারপর তাই গ্রামের হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়। এখানেও সেই চুরি? শুধু চুরি নয় স্যার, শুধু চুরি নয়, এই যে সেদিন বালতি পাড়ার হাউল বালতি মেয়েটাকে আর পাওয়াই গেল। এর বয়স হয়েছিল স্যার, আপনার আগে অফিসারকে বলেও কোনো কাজ হয়নি। এই মাথায় আপনি প্রমাণ দিতে পারবেন? কি করে দেবো স্যার? তাহলে কি বাচ্চা পরিবার নিয়ে এই ঋষিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ খুললে ওই রজত যে আমাদের চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারি না। অনেক কিছুই করতে পারো তুমি শুভঙ্কর, আর তোমাকে অনেক কিছু করতে হবে। আরে প্রাণটাকে আপনি যাক, মনে রেখেছো তাহলে? কি করে ভুলি আপনাকে? কি করে ভুলি আপনার গানকে? তা চাকরি বা কেমন আছে? ওই বিবাহযোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে আমি চলে আসার পর কি তাহলে? থাক, ওসব কথা থাক। এখন বলো তুমি কেমন আছো? ভালো
ইচ্ছা ছিল? কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছে ছিল এই কি ধরনের মার্কা ব্যাগটাকে কিনে নেওয়া বাংলা ব্যাগ। হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল লিটার হিসাবে গঙ্গাটাকে কিনে নেওয়া। হ্যাঁ, তারপরে ডজন হিসাবে কেনার ইচ্ছা ছিল ওই সব সরকারি হাসপাতাল। কিন্তু ওগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? প্রমোটাররা যেমন সিনেমা থিয়েটার হল আর পুরাতন বাড়ি থেকে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছে, আমিও তেমনি প্রথমে পাকা ব্যাগটাকে কিনে নিয়ে ভেঙে চুরে একটা সবুজ মাঠ বানাবো বাচ্চাদের খেলার জন্য। বাচ্চারা ওখানে ক্রিকেট খেলা শিখবে। কিন্তু পার্লামেন্ট ভাঙলে নেতারা কি করবে? ওদেরও কাজ আছে কান টাকা। আমি যে বাচ্চাগুলোকে ক্রিকেট খেলা শেখাবো, ওই নেতারা ওই বাচ্চাগুলোকে রাজনীতি শেখাবে। কারণ কারণ এখন শুধু ক্রিকেট খেলা শিখলেই হবে না, রাজনীতিটাও শিখতে হবে। রাজনীতি না জানলে যে সৌরভের মতো মাঝে মধ্যে বাদ করতে হবে ওই ভারতের ক্রিকেট টিম। বেশ বুঝলাম, কিন্তু স্যার ওই গঙ্গাটাকে নিয়ে কি করবেন? এই পশ্চিমবাংলার শরীর থেকে ওই গঙ্গা জল দিয়ে আমি সমস্ত কোরআনটাকে ধুয়ে ফেলবো। আর হাসপাতালগুলো? ওগুলোকে আমি একটা চিড়িয়াখানা বানাবো। এমনিতে তো সরকারি হাসপাতালে রুগীদের সাথে গরু, ছাগল, মুরগি আর কুকুর থাকে। এবার যাতে ওই জন্তুরা পাকাপাকি ভাবে হাসপাতালে থাকতে পারে তার একটা ব্যবস্থা করবো। কিন্তু পারছি না, কার টাকা পারছি না। এই পোশাকটা পরেও এগুলো আমি করতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে থাকা আস্তে আস্তে প্রতিটা মানুষের কাছে দুরূহ হয়ে উঠছে। তাহলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তার চলবে না বাবা। পশ্চিমবাংলার অবস্থা এখন ভালো না। পশ্চিমবাংলাকে বাঁচাতে যে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার সাই, মহানুভবতার রক্ত চাই, নারী টিপে পশ্চিমবাংলার কাজ রেপটাকে দেখো। হ্যাঁ স্যার, ওই রাজাদের মতন শয়তানগুলোকে শাস্তি দিতেই হবে। তা না হলে এই অন্ধকারে বন্দী পাখিরা কোনোদিনই মুক্তি পাবে না স্যার, কোনোদিনই না। আপনি? হ্যাঁ, আমি বলছি স্যার, আপনি ঋষিগঞ্জকে বাঁচান স্যার, বাঁচান। শুভঙ্কর, তুমি তো জানো আমি তোমার কাকিমা বুকের মধ্যে কি আগুন জ্বলে এতগুলো বছর বেঁচে আছি। তুমি কি সে আগুন নেভাবে না বাবা? বলো, নেভাবে না? ওই আগুনটা নেভাতে তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান গানা। কিন্তু আমার মতো একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে? তাই বলে তুমি হেরে যাবে বঙ্গ সন্তান। তোমার কর্তব্যকে তুমি না আমায় কথা দিয়েছিলে। হ্যাঁ, কথা দিয়েছিলাম। আজ থেকে 25 বছর আগে যখন আমি নিশিগঞ্জ থানায় ভর্তি হয়েছিলাম তখন আমারই ঘরের সামনে ঘটেছিলেন সেই অবস্থা। আপনি আর কাকুরা খুব কাঁদছিলেন আর আমি লুকিয়ে আপনাকে বলেছিলাম কাঁদবেন না, কাঁদবেন না। যদি কখনো ওসি হয়ে এখানে আসতে পারি তাহলে এর প্রতিকার আমি করবোই করবো। তাহলে করো প্রতিকার। আচ্ছা, বাঁচানে ঋষিগঞ্জের গ্রাম বসে। কিন্তু আমি কি পারবো গান টাকা? পারতে যে তোমায় হবে শুভঙ্কর। গান টাকা শোন রে মানুষ, শোন রে মানুষ, শোন রে আমার কথা। আস্তে আস্তে বাড়ছে জানিস সব মানুষের ব্যথা। নকল সাজিস পরে পোশাক, তুই নাকি এক রাজা। তুই নাকি এক রাজা। শ্রমিক কিষান তৈরি হচ্ছে, দেবে তোকে এক সাজা। ভালো মানুষের পোশাক পরিস, ভালো মানুষের বেশ। আসছে রোদ, উঠছে সূর্য, তোদের দিন যে শেষ, তোদের দিন যে শেষ, তোদের দিন যে শেষ। আচ্ছা আচ্ছা, পিঙ্কি আমাকে পার্কে ডেকে এখনো পর্যন্ত নিজে আসেনি। ও ও এমনিতে খুব উচ্চকাঙ্ক্ষী, ও রাগী। ফোনে কথা শুনে তো মনে হলো ও খুব আপসেট আছে। কিন্তু কিন্তু আমি আজও বুঝতে পারছি না পিঙ্কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে তো। ভালোবাসি, তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি যদি আমার কথা শোনো তবেই তোমাকে শুধু ভালোবাসে না, তোমাকে কিন্তু আমি বিয়েও করবো। তুমি সত্যি বলছো পিঙ্কি? তাহলে বলো না আমাকে কি করতে হবে। জানো তো, আমার দাদার কাছে আমি টাকা চেয়েছিলাম, আমাকে একটা বাইরের লোকের সামনে আমাকে অপমান করে দিয়েছে। তা তুমি আমাকে বলো না কত টাকা চাই তোমার? না না, আমি তোমার কাছে কোনো টাকা দিতে পারবো না, আর দাদার কাছে হাত পাততে চাইবো না। আমি শিক্ষিতা, আধুনিকতায় আমি চাকরি করতে চাই। তো তুমি যদি আমাকে যে কোনো একটা চাকরি জোগাড় করে দিতে পারো। চাকরি? ঠিক আছে, আমি আমার বসকে বলে দেখছি আমি যদি তোমার জন্য একটা চাকরি করতে পারি। সত্যি বলছো? তুমি আমার জন্য চাকরি জোগাড় করে দেবে? তুমি যদি আমাকে চাকরি জোগাড় করে দিতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করে তোমার সঙ্গে আমি সুখের ঘর বাঁধবো। সত্যি? সত্যি বলছি? সত্যি সত্যি সত্যি। আর তোমাকে নিয়ে কি বলতে ইচ্ছা করছি জানো?
এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, চিরচঞ্চল পশ্চিম ভীষণ জীবন যায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, চিরচঞ্চল পশ্চিম ভীষণ জীবন যায়। চাইলে ঘুরে ভালোবেসে থাকবে নতুন চিত্র সংসার। মাইলা তোমার মাইলা ঠিকানা তোমার পেতে দিয়েছি যে যায়। It's 100% love, 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 love. 100% love, 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 love. 100% love, love, love. ছেলেকে দেখিস মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। রাজু রাজত না বাবা। সত্যি কথা বলতে আমার কষ্ট নেই, এই গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পর্যন্ত উন্নয়নের সব টাকাই আমি আত্মসাৎ। লোকটা আমি মোটেই সুবিধার নয়। মদ, গাঁজা, হেরোইন, চরস, বাংলা, চন্দ্র আমি সব খাই। 8 থেকে 80 বছরের ঠাকুমা করে দিলে আমার। আমি আপনাদের কাছে আমার টিপুজি পুষ্টির কথা কেন শোনাচ্ছি তা বলতে পারবো না বাবু, তবে এখন যে কিছু কথা আপনাকে কান খুলে শুনতে হবে সেটা আমি বলতে পারবো। বলে ফেল বাচু, বলে ফেল। নতুন দারোগা এসেছে, শুনেছি সেই দারোগা নাকি ভীষণ কড়া, এসে নাকি আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। আপনি পাইনা রজত বাবু, আপনার সত্যপ্রিয় বাবু সব ফাইলগুলো ওই অপর মহলে পাঠাবার ব্যবস্থা করেছি। এ তো খুব খুশির খবর রে বাচু। মনে হয় সারা আমার আরো কিছু টাকা মায়ের ভোগে যাবে। সেগুলো বাড়ি উনি আবার ঘুষ খান না। তাহলে কি খাই রে? যেটা খাই সেটা খাওয়ার ব্যবস্থা কর। রজত বাবু ব্যাপারটা আপনি এত হালকা করে নেবেন না। গ্রামবাসী অনেকে আপনার উপর চোটে। আমার এগেস্টে সাক্ষী পাবে কটা? আরে বাজু, নতুন অফিসারের নামটা কি? শুভঙ্কর শর্মা।
কি বললি পাচক শুভঙ্কর? হ্যাঁ, শুভঙ্কর সান্নাল নামটা যেন কেমন চেনা চেনা লাগছে, একবার যে দেখতে ইচ্ছে করছে। এসো এসো, এই বুঝি তোমার গার্লফ্রেন্ড? ভারী মিষ্টি দেখতে তো। অযোগ না, নমস্কার। এটা তোমার পুরস্কার? সে কি এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন স্যার? এই করি শোনা, আমি আসলে সুন্দরী মেয়ে দেখলেই কিছু না কিছু দিয়ে থাকি। দাদা ওকে একদম হাত খরচ দেয় না। তাই নাকি? তাই ওর যদি একটা কাজ করে দিতে রজতদা। বেশ, কাজ টাকা দুটোই পাবে। পাঁচু, হ্যাঁ তুই আপাতত অপূর্বকে ভেতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। যাও অপূর্ব, তুই পাঁচুর সঙ্গে ভেতরে যাও, আমি ওর সঙ্গে একটু কথা বলেই ছেড়ে দিচ্ছি। পিঙ্কি, তুমি রজতের সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলো। হ্যাঁ চলো তো, চলো চলো চলো। হয়ে গেল 12টা একবারে পেয়ে ছেড়ে গেল। এবার বললো স্যার আমাকে কি কাজ দেবেন? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই। পাবে পাবে সুন্দরী, টাকা, কাজ, বাড়ি গাড়ি সব কিছু পাবে। তুমি শুনে মনে রেখো, আমার এই কাজে কোন রকম ন্যাকামি করলে চলবে না। কি তাই বলুন, আমার দাদার সঙ্গে আমার জেদ, অনেক টাকা রোজগার করে দাদা আমাকে জমা ঘষে দিতে চায়। সুন্দরী, কাজটা কি তোমাকে পরে বলবো, আপাতত মনের মধ্যে জেদ রেখো, তাহলে সর্বনাশ হয়ে গেছে রজতবাবু, সর্বনাশ হয়ে গেছে। শিগগিরই মেয়েকে ভেতরে পাঠান। কি হয়েছে পাচু? খুশি শুভঙ্কর সান্যাল আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এই যে তুমি বরং একটু ভেতরে যাও, যেন আমার অনেক পুরনো বন্ধু আজ আমার সঙ্গে দেখা করতেছে। আমি তোমাকে পরে ডেকে দিচ্ছি। যাও। ঠিক আছে স্যার, আমি ভেতরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কিন্তু অবশ্যই আমাকে ডাকবেন। টাটা। বাই বাই। কি হয়েছে না সোরের বাচ্চাকে? শুয়োরের বাচ্চা এত অপেক্ষা করে না, ডাকুক না ডাকুক, এমনি চলে আসে। তা কেমন আছিস রে হারামি? ও, তুই তাহলে শালা সেই নতুন অফিসার শুভঙ্কর সান্যাল। তাই তো শালার নামটা শুনে আমার কেমন যেন চেনা চেনা লেগেছিল। হঠাৎ করে ঋষিগঞ্জে কেন রে? 25 বছর আগের কেসটা রিওপেন করতে। হঠাৎ নিয়ে খেলতে চলো। আমি তো নতুন হিস্ট্রি নই, আমি মেয়ে ছেলে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছে হলে আমি আগুন নিয়ে খেলবো। আরে ও বাজু, তুই ঋষিগঞ্জের হলো কি রে? সব পুলিশ অফিসার ঝগড়া আছে, আবার শুনছি কি নতুন ভিডিও আসছে। বলি বলানি করানি, এই দেশের মানুষগুলো হঠাৎ অবৈ যাচ্ছে কেন? কলিযুগটা শেষের দিকে রজতবাবু। 3 দেশ আগে করে 50 পর্যন্ত অপমান করার মজাটা ভালোভাবে টের পাবে। ঘন্টা সময় দিলাম, ঋষিগঞ্জ ছেড়ে টসপান নিয়ে পালিয়ে যাও। 25 ঘন্টা পর আমি তোকে হাড়ি কাটে ঝোলাবো। রজত রাম অনেক অনেক বেশি সময় দিলি রজ। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। সমস্ত 2 নম্বরের ধান্দাগুলো বন্ধ করে তুই থানায় ধরাতে, হাসপাতাল থেকে চুরি করে বাচ্চাগুলোকে কার কাছে বিক্রি করিস। কাজের লোভে তোর কাছে আসা ওই নিষ্পাপ মেয়েগুলোকে কার কাছে পাঠা? কেসে আমি যখন এতে গেছি না তখন কি বাবা সত্য তুই? পাঁচু পাঁচু ফোন করলো, উনি আসছেন, তাই আমি খুব কিরে, তুই কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? কি দরকার মশাই, ভাগের ঘরে প্রাণটা ওকালে যাবে, তার চেয়ে জানলার মতো দাও, সেইখানে গিয়ে যত খুশি চেতনার মশাই জ্বালা। উনি যাবেন না। আমাদের
বন্ধুর সঙ্গে এরকম ব্যবহার করে? এই বাদু, ওনাকে বলতে বলো। হ্যাঁ, আপনি বলুন স্যার, আমি আপনার জন্য না গরম গরম মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস খাবেন না? একদম খাবেন না স্যার, একদম খাবেন না। মুরগির মাংস খেলে বার্ড ফ্লু হবে। তার জন্য আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন। কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ। না 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 না, কোল্ড ড্রিঙ্কস একদম দেওয়া চলবে না। কোল্ড ড্রিঙ্কসের বোতলে ভেতরে না এখন অনেক পোকামাকড় বেরোচ্ছে। তার থেকে আপনি বলেন মিষ্টি খান। মিষ্টি? সুগার হবে বলে? একদম। তাহলে এই বয়সে দাঁত কেলিয়ে মিষ্টি খেতে হবে না। হ্যাঁ, তাহলে আপনাকে কি খাওয়াই বলুন তো? একটু বিষ খাওয়াতে পারে? হ্যাঁ, বিষ। পৃথিবীর চারপাশে মির্জাপুরতে কালো কালো ছায়া, লোভ লালসা হিংসা বর্বরতা, দাঁত বের করে শয়তানের মতো হাসছে। এসব দেখাচ্ছে একজন মানুষ হয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। অফিসার, তোর ওই দার্শনিক কথা শুনতে ভালো লাগছে না। আমার ভালো লাগবে। সত্য, একদম ইয়ার্কি করিস না। কেন কেন আর কি করবো না? তুই এনার মতো একদম সৎ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবি আর আমি প্রতিবাদ করবো না? মাঝে মাঝে না তোকে আমার বন্ধু ভাবতো ঘেন্না করে। সত্য, বলুন স্যার, আপনি বলুন, বিদ্যাত করুন স্যার, বিদ্যাত করুন। মাঝে মাঝে মনে হয় না এই হারামদা তার গলাটা টিপে মেয়ে। সত্য, কিন্তু কি করবো, আমি তো পালি না। আমি যে প্রতিবন্ধী, তাই পালি না। ভগবান আমাকে মানুষ করে যখন পৃথিবীতে পাঠালে, তখন সুস্থ করে কেন পাঠালে না ভগবান? সুস্থ করে কেন? সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমার বন্ধু লদতের মতো তোকে এতগুলো বোতল বাঁচিয়ে না লেখে প্রতিদিন বোতল আগে খতম করে দিতাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস অফিসার, চলে যাওয়াটাই তোর বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ তা আমি বেশ ভালোভাবে জানি। এবার তোমরাও দেখবে আমি কতটা বুদ্ধিমান। তুই কিন্তু জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করছিস। কুমির মেরে জলটাকেও তো পরিষ্কার করা দরকার। ভুলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন আমি তোদের ওই মুখোশগুলো খুলে ওই জেলের ভাত খাওয়াবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর, শুভঙ্কর নামা। বলছি, পেলে কি গোবিন্দভোগ তালে ভাত হয়? সত্য, মানে তাল ভালো না হলে না ভাত খেতে ইচ্ছে করে না। 25 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 25 বছর আগে। বলছি তেলে কি দাঁড় আছে? আরে গরম তালাই ঠান্ডায় আমি টান করবো কি করে? তুই আর কি করিস না সত্য, এখন ভেবে দেখ এই সারা পুলিশ আমি আর কি হবে। বললেন না তো 25 বছর আগে কি হয়েছিল? বলছি তেলে কালার টিভি আছে। সত্য, কেন ব্ল্যাক এন্ড হোয়াইট হলো চলবে? প্লিজ সত্য বাবু, প্লিজ আমাকে বলুন 25 বছর আগে কি হয়েছিল? 25 বছর আগে নীতিগঞ্জ হাসপাতালের বেদ থেকে একটা বার্তা চুরি হয়েছিল। তাকে মেরে ফেলতে হবে। অনেকদিন হলো তালা তোরের বার্তা পৃথিবীতে বেঁচে আছে। বেশ, তাই হবে। আছো, খবর নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। জীবন? হ্যাঁ, জীবন। ওই জীবনকে দিয়ে ইসলামী অফিসারের জীবনটাকে স্তব্ধ করে দিতে চায়। অযুত নাম আমার। আর ওদিকে নতুন ভিডিও হয়েছে, আসছে তার হবে। সেও যদি এর মতো হয়, হ্যাঁ কবে শুনেছি কালি নিশিবাদী উৎসব লেগে গেছে। আমাদের আটটার হয়ে গেছে চন্দ্রনাথ। কেন? আরে নতুন ভিডিও যে চন্দ্রনাথের মেয়ে শুনেছি। তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। আরে বাবা, একবার তখন আসবে, তখন কিছু একটা ব্যবস্থা করে আমাকে খোঁজা মারতেই হবে। খবর নাও, কাল কথা
পাখি 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 আমি কি বলছি ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি। বৃন্দাবন, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি বক করছিস? যা, পালাই এখান থেকে। আরে বাচ্চাগুলো দেখে আবার তোর পিছনে রাখ। তুমি ঠিক বলেছো, ওরা না আবার আমার পিছনে। আচ্ছা আচ্ছা, ওরা আমার পিছনে লাগে কেন বলতো? আমি কি পাগল? তুমি বলো, আমি কি পাগল? ঠিক আছে ঠিক আছে, এখন যাই এখান থেকে। না, আমি না দীর্ঘ 25টা বছর ধরে বুকে একটা পাথর বেঁধে আমি ঘুরে বেড়াচ্ছি। এই যন্ত্রণা তোমরা কেউ বুঝবে না গো, তোমরা কেউ বুঝবে না। ঠিক বলেছো, আর তুমি ঠিক বলেছো, আমি যাচ্ছি। আমাকে একবার স্টেশনে যেতে হবে। হ্যাঁ, আজ আমার পাখি আসছে না, পাখি গো। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে আজ সাজো রব, কোনো উৎসব আছে নাকি? না স্যার, কোনো উৎসব নেই। আসলে আজ আমাদের গ্রামের নেই, আমাদেরই গ্রামে ভিন্ন হয়ে আসছে। হ্যাঁ চন্দ্রনাথ বাবু, আইনি ওই আপনার গান দাদার এই পাখি। এ আমি কি শুনছি? কি করে হয়? তাহলে কি লোকটাকে আমার ভীষণ চেনা লাগছে, কোথায় যেন আমি দেখেছি। একবার কি দেখতে হয় কে এই পাখি? তাহলে কি সেদিনকে সে হাবিলদারটাই? এটা তো ভাবছেন স্যার, নিশ্চয়ই পাখির কথা। কিন্তু ওনাকে তো চিনলাম না। বৃন্দাবন, এই গাড়ি মানুষ একসময় স্বাভাবিক থাকলো, এখন অর্থ উন্মাদ। ও যে কি করে তার মানেই খুঁজে পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকে পাখির উপরে চলুন, আমিও আপনাদের সঙ্গে ওই পাখিকে দেখে আসি। গান কাকা কাকিমা ওদের সঙ্গে দেখা হয়ে যাবে, আর সেই সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের পাখির সঙ্গে। ও তো শুভঙ্কর। হ্যাঁ, ওকে আমি ঠিক চিনতে পেরেছি, কিন্তু কই, ও তো আমাকে চিনতে পারলো না। ও তো একবার বলো না, বৃন্দাবন তুমি কেমন আছো? বারে ভগবান, মালা থেকে খুলে যাওয়া ফুলগুলোকে তুমি আবার একসাথে বাঁধতে শুরু করেছ। এবার ওই অন্ধগলির বন্দি পাখিরা মুক্তি পাবে, মুক্তি। এখনো কত কাজ বাকি। এই নোটাপুরি টাউন ট্রেনটা এসে গেল বলে। পার্বতী, ও পার্বতী, বলি কি হলো কি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, মেয়ে আসার আনন্দে তুমি দেখছি একবার আত্মহারা হয়ে গেছে। তা হবো না? আজ এতদিন পর ও বাড়ি ফিরছে, তাও আবার একেবারে ভিডিও হয়ে। আনন্দ তো হবে।
তবে আরো আনন্দ হতো যদি সত্যিকারের তোমাকে কতবার বলেছি না ও কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবে না। বাকি আমাদের মেয়ে, আমরা এতকাল ওর চিন্তা থেকে বেঁচে আছি। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা বেশ তা হ্যাঁ বল, ওর ভালোবাসি সব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলি ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে খুব খুশি হবে। আচ্ছা বেশ। আচ্ছা পার্বতী, পাখিকে ছোটবেলায় নিয়ে তুমি যে গানটা গাইতে সেটা তোমার মনে আছে? কেন থাকবে না? ওই গানটা যে আমরা তিনজন মিলে গাইতাম গো। জানো পার্বতী, সেই সব দিনগুলো না আজও আমার চোখের সামনে ভাসে। আমার স্পষ্ট মনে আছে তুমি বলতে, বাসবো ভালো রাখবো বলে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি এলো সাগরে ধারে। বাসবো ভালো, রাখবো বলে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি এলো সাগরে ধারে। বাসবো ভালো, রাখবো বলে। চলেছে সাগরের পানে। বাসবো ভালো, রাখবো বলে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি এলো সাগরে ধারে। বাসবো ভালো, রাখবো বলে, বাসবো ভালো, রাখবো বাবা তার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়? অসুবিধে বলে অসুবিধে টানা 1 ঘন্টা নিরবরণ। যদিও বা ট্রেন ছাড়লো, মসজিদটা লেভেল ক্রসিং এ ফিসপ্লেট করে নিয়েছে, সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পর। আচ্ছা বাবা, দেশটা কি অবস্থা হচ্ছে বলো তো? এই দেশের কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? আমি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে এখন যেমন আছে ঠিক না বল? মুখে নারী প্রগতির কথা আর বুকে শিলধারীর ভয়। তুই যে মাঝে মাঝে এমন সব কথা বলে আমি বুঝতে পারি না বাবা। ও মা তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এখন থেকে যা বোঝাবার সব আমি তোমাকে বোঝাবো। আচ্ছা বাবা, গ্রামের খবর কি? ওই একই রকম, যা দেখে গেছিস তার থেকে খারাপ ওই ভালো হয়নি রে। তবে হ্যাঁ, নতুন করে ফিরে আসা ওই শুভঙ্করটাই যা তো রজত সামন্তকে সায়স্তা করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পেরে উঠছি না। যখন আপনি চলে এসেছেন তখন নিশ্চয়ই পাবো। ও, আপনি তাহলে এখানকার নতুন তারকার শুভঙ্কর সান্যাল। নমস্কার। আপনি ভালো আছেন কাকিমা? হ্যাঁ, এখন ভালো ছিলাম না বাবা, এখন পাখিকে দেখেছি, এখন আমার খুব ভালো লাগছে। সে তো লাগবে, যতই হোক নিজের সন্তান বলে কথা। কি তাই তো? হ্যাঁ তা ঠিক। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি তো পাইনি মেয়ে নাকি, এর জন্য তো আপনি আজকে করা কি আছে মা। বাহ, অনেকদিন পর একটা মানুষকে দেখছি, ভালো লাগছে। আপনি জয়েন করবেন কবে? আছি না, তা কি করে হয়? এই এতটা ধকল নিয়ে এলি শরীর খারাপ করবে যে। আমি বলি কি দুদিন বিশ্রাম নেই, তারপর না হয় না। আমার কর্তব্যের বিশ্রাম নেই, আমার দায়িত্বের ছুটি নেই। অরাজকতার কথা বলতে ফিরে গিয়ে অসভ্যতা, দুঃশাসন, লজ্জার শরীর থেকে লজ্জাকে কেড়ে নিয়ে লজ্জাকে লজ্জাহীনা করে দিয়েছে। আর কলিকালের কৃষ্ণ শাড়ি দেওয়ার বদলে মধুচক্রের আসর বসেছে। তাই আমাকে প্রথমে মধুচক্রের আসরকে ভাঙতে হবে, তারপর
শুভঙ্কর বাবু, হ্যাঁ, বলুন। আমি আজকের মধ্যে সমস্ত ফাইল দেখে নেবো। কাল আপনার সঙ্গে আমার একটা জরুরি মিটিং দরকার। মনে রাখবেন, সামনে পেছনে সজাগ দৃষ্টি রেখে এগোতে হবে। ঠিক আছে, কখন বসতে চান আপনি থানায় ফোন করে জানাবেন। আই মাস্ট কাম। আমি তাহলে আসি এখন। আরে না 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 না। আমার মেয়ে বাড়ি ফিরেছে, আজ মিষ্টি মুখ না করে আমি কাউকে যেতে দেবো না। শুধু মুখে গেলে যে আমার সংসারের অমঙ্গল হবে। হ্যাঁ, তোমরা চলো। ঠিক আছে, বলি এই যে বলো তার ঘুষ খাওয়া হলো না, একটু মিষ্টি খাওয়া যায়। সবাই চলে গেছে, এবার তাহলে আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো রজত না আরে নমস্কার নমস্কার, আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি। ও নমস্কার নমস্কার আরে ম্যাডাম। নমস্কার, নিশিগঞ্জের অবস্থা তো একেবারে বড়টা বাজিয়ে রেখেছেন মশাই। ফাইল খুলতে যাকে আপনার হাতে হাত ধরা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে দরকার খুলতে হবে রাজন বাবু। কত পাঠাবো? আপাতত 5 লাখ টাকা। মাত্র 5 মিনিট গ্রামে এসে একেবারে 5 লাখ। ব্লক ডেভেলপমেন্টের জন্য তো সরকার প্রতি বছর 35 লক্ষ টাকা করে পাঠাচ্ছে। পুরোটাই তো ভ্যানিশ, কাজ তো কিছুই হয়নি। তাই কাজ চাইলে না হলে ঠিক আছে, কোথায় কখন পাঠাতে হবে বলুন ম্যাডাম। কাল আমার ভিডিও আসে। আর হ্যাঁ, আপনি নিজে আসবেন, সঙ্গে অন্য কাউকে আনবেন না। ওকে ওকে ম্যাডাম, নমস্কার। Bye. নমস্কার। খেলা শুরু, কিন্তু খেলাটা শুরু করে ফেলে গেলে হবে না। আমাকে প্রথমে যেতে হবে শ্রেষ্ঠ সুপার মার্কেট, তারপর সেখান থেকে শান্তি, বিশ্বাস, প্রতিভা, ভালোবাসা আর ক্ষমতাকে কিনে আনতে হবে। রাজনীতির লকার থেকে হিংসার বীজকে চুরি করে নিয়ে এসে সেখানে শিক্ষার বীজ বুনতে হবে। মানুষকে একজোট করতে হবে, তাদের প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো এই নিশিগঞ্জের মাটিতে আবার শোনা যাবে সেই সুর, সেই গান, সেই আওয়াজ। আমরা পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন অর্জুনদা এরকম পাগলামি করছে। না, মানছি মানছি অর্জুনদা ভালো মানুষ, অন্যার সাথে আপোষ না করা একজন সাংবাদিক, তবু বলে কেন সহসাই থেমে গেলে? বলো কি বলিতে গেলে? তবুর পরে অনেক অজানা কথা, ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুনদা। দাদা, এত চিন্তা করছো কেন? আমি তোমার কাছ থেকে এমন কিছু চাইবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব। হঠাৎ কি এমন দরকার পড়লো তার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মন্দি বলে একজন মহিলা আছেন। হ্যাঁ আছে, 786 নম্বর বছর কাদের মার্ডার কেসে আসামি হয়ে জেলে। জেলের কালী পুজোর ফাংশন আমি ওকে একবার দেখেছিলাম। আচ্ছা তোমার কি মনে হয় যে মন্দি সত্যি সত্যি খুনটা করেছে? কিন্তু অর্জুনদা, উনি তো নিজের মুখে স্বীকার করেছে খুনটা ওই করেছে, কিন্তু কেন করেছে তা বলেন। মন্দিকে দেখে তো আমার ভালো করে নেই বলে মনে হয়। আচ্ছা নক্ষত্র, এই অবচুর বাড়ি থেকে কেউ দেখা করতে আসে? কেউ নেই অর্জুনদা, কেউ নেই। স্ত্রী? হ্যাঁ আমি যতদূর জানি ঘটনাটা ঘটানোর বিভিন্ন
মিন প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ অর্জুনদা, শিল্পী হওয়ার জন্য ওখানে তো বোম্বেতে যেতে হয়েছে। তারপর তার পর্ণিক বাবু, আমার অতীতটা এই পৃথিবীর কালো ধোঁয়াতে হারিয়ে গেছে, আর বর্তমানে আমি বেশ আছি একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে তুমি আগুন চাপা দিতে চাইছো মনে? ছাই দিয়ে তো আগুন চাপা দেওয়া যায় না। তুমি আগুনটাকে জ্বলতে দাও, একদিন দেখবে চারপাশে সব নোংরা আবর্জনাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা বাবা, কি ভালো ভালো কথা বলছি গো জেলার বাবু। জেলার বাবু, ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার নাম। বাবা, তাহলে তো দেখছি আপনি ডেঞ্জারাস মান, যখন তখন যা তা করতে পারেন একেবারে ফাটাফাটি। কিরকম শুনি? যেমন ধরুন, যদি কোনো নেতার সাথে আপনার মতো সাংবাদিকের তুলি থাকে, তাহলে সেই নেতা বন্যা কবলিত গ্রাম উদ্ধার করতে না গিয়ে দিল্লি গেলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবঙ্গের মানুষের উন্নতির জন্য মাননীয় নেতা দিল্লিতে মিটিং করছে। আবার ধরুন, সেই নেতার সাথে যদি আপনার প্রীতি না থাকে, তাহলে লিখবেন অসহায় পশ্চিমবঙ্গের মানুষের পাশে না দাঁড়িয়ে হারামজাদা নেতা সানিকেনে দিল্লি বেড়াতে গেছে ফাটাফাটি। আরে চিৎকার করছেন কেন বাজিটা বাবু? চিৎকার করছেন কেন? এদের আমি খুব ভালো করেছি। এরা খবরের চেয়ে বিজ্ঞাপনটা বেশি বড় করে ছাপে। এই তো শোনার পর একসাথে মদ খেয়ে মারা গেল 22 জন, কিন্তু এই খবরটা এরা ছোট্ট করে ছাপে খবরের 10 পাতায়। কিন্তু মদের বিজ্ঞাপনটা এরা বড় করে ছাপে খবরের প্রথম পাতায়। পড়ার অভ্যেস আছে? না পড়লে জানবো কি করে কত তাড়াতাড়ি ভারতবর্ষটা মায়ের ভোগে যাচ্ছে? আপনার মালা প্রধানমন্ত্রী, তোমার সাথে ভালোভাবে কথা বলে মাথায় ওঠার চেষ্টা করো। মাথা খারাপ আপনার? আপনার মাথায় একটা কত চাপ। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথা ঠপে কান্ডল করে সেই ক্রিমিনালকে বেরিয়ে ফেলতে হবে। কোন কাজটা করতে পারলে পরে তো ফাটাফাটি। এই পুরুষশাসিত সমাজে কোনো মেয়ের সামনে মার গেলে তাকে জোর করে সাদা থান পড়ায়, বিধবা বলে তাকে এক ঘরে করে রাখে, দ্বিতীয় বিয়ে করে তাকে বলে পেশা। কিন্তু কোন স্ত্রী মারা গেলে পুরুষরা কিন্তু সাদা থান পড়ে না, ফলে আর একটা বিয়ে করে। আমার কেউ কিছু জিজ্ঞাসা করলে স্টাইল বের উত্তর দেয়, কি করবো বলুন, লাইফটাকে তো কাটাতে হবে ফাটাফাটি। তোমাদের একটু সমাজের কথা কিন্তু সাথে পাঁচটা আঙুলের মতো সমস্ত পুরুষ মানুষ কিন্তু সমান নয়। হ্যাঁ মন্ত্রী, ছেড়ে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ডক্টর বিধানচন্দ্র রায়, ওরাও তো পুরুষ মানুষ ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু আজ তারা নেই, তারা পালিয়েছে। ভাগ্যিস ভালো পালিয়েছেন, নইলে বেঁচে থাকলে হয়তো মা কালী চিনে রামকৃষ্ণকে ভোটে দাঁড়াতে হতো। অনেকটা বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসার জন্য ক্লিনিক খুলে বসতো বেশি টাকা কামানোর জন্য। কার টাকা ছাড়া এই দুনিয়ায় সবকিছুই ফাঁকা ফাটাফাটি। অর্জুনদা, আপনি ওর সাথে কথা বলতে পারবেন না। মনে তুমি ভেতরে যাও। হ্যাঁ যাচ্ছি, কারণ এসব কথা আপনাদের বলে কোনো লাভ নেই। না না না, আমার শুনবি না। আমি তোমার সম্পত্তি দিয়ে শুনতে চাই। আপনি আমার অতীতের কথা শুনবেন? তাহলে শুনুন। আমার এই স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে এই পৃথিবীটাকে অবাক করে দেব, কিন্তু একটা কালো মেঘ এসে আমার সেই চাঁদটাকে আমি আমার এই ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে সেই মেঘটাকে সরিয়ে দিয়ে দেখলাম ওই চাঁদের টাকা ঘুরছে। আমি যেটা বললাম চাঁদ, কিভাবে টাকার বিনিময়ে নিজের সততাকে তুমি বিক্রি করে দিও না চাঁদ। কিন্তু ওই চাঁদ আমার বুকে লাথি মেরে ফেলে দিল আমাকে নরকে। সব লাল পাথরে তো চুরি হতে পারে না, চাঁদ
হৃদয়টা আজ আজ মরুভূমিতে পরিণত হয়েছে। তুমি বলেছো অর্জুনদা। মুন্নির কে সৃষ্টিটা আমাকে জানতেই হবে নক্ষত্র। কেন অর্জুনদা? আমার অনেক কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুন্নির সাজা শেষ হতে তো অনেক বছর বাকি, তাই না না? অর্জুনদা, প্রায় 6 বছর। 6 বছর, কিন্তু এতদিন তো আমার অপেক্ষা করা সম্ভব নয় নক্ষত্র। তোমাকে একটা হেল্প করতে হবে ভাই। বলো অর্জুনদা, কি হেল্প করতে পারি? 1 মাসের জন্য ওই মুন্নিকে ছেড়ে দিতে হবে। কি বলছো অর্জুনদা? আমি ঠিক বলছি নক্ষত্র, আমি ঠিক বলছি। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহের আগুন দেখেছি। আমি কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পরে আমি তোমার মুন্নিকে তোমার হাতে ফিরিয়ে দিয়ে যাবো। অর্জুনদা, এরকম তো কোনো নিয়ম নেই। আমাকে তুমি নিয়ম দেখাতে শোনা নক্ষত্র। শুনতে খারাপ লাগলেও সত্যি করে বলো তো, এই খাঁটি পোশাকটা পরে তোমরা অনেক বেনিয়মের কাজ করো না? কিন্তু কোনো কিন্তু নয় নক্ষত্র, কোনো কিন্তু নয়। এই উপকারটুকু তোমাকে করতেই হবে ভাই। অর্জুনদা, দীর্ঘ 22টা বছর ধরে আমি ওই মরুভূমিতে একটা বিরাট নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, তারপর চিৎকার করে শুকিয়ে যাওয়া গাছগুলোকে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেবো, তবু তোমরা হাসো, ফলে ফুলে ডেকে নিয়ে এসো পাখিতে। তারপর সবাই মিলে একসঙ্গে চলতে পেতে বলবো, এবার তোমরা সামনের গান গাও, হাতে ধরে নাও চেমড়ার মশাল, চলো সবাই ছবি চালের হাড়ি কাঠে এবার মনে হচ্ছে অবিচার। দামা বাজছে, রঙিন সাজে সাজিয়ে তুলবো ওই অন্ধকারের মন্দির মন্দিরে। যে পাখারে তার বাসায় ফিরিয়ে দেবে, সেই বাসার নেম প্লেটে আমি আমার আশার তালি দিয়ে লিখে দেবো, সত্যমেব জয়তে।